জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে শহীদ হন পটুয়াখালীর মোহাম্মদ দুলাল সর্দার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের। 1 বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়ন সহ দীর্ঘমেয়াদী সহযোগিতা চান তারা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের সুলতান সর্দার ও হালিমা বেগমের একমাত্র সন্তান ছিলেন মোহাম্মদ দুলাল সর্দার। পরিবারের মুখে হাসি ফোটাতে ঢাকায় পাড়ি জমান তিনি। 2024-এর 18 জুলাই মিরুল বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন দুলাল। হাসপাতালে নেয়ার পথে শহীদ হন তিনি। দুলাল সহ জুলাই আন্দোলনে সব শহীদদের সুষ্ঠু বিচার চান স্বজনরা। আমাদের যারা হারিয়ে গেছে আমরাই কষ্টটা বুঝতেছি। প্রয়োজনে আমরা আবার ডাক দিব এই বিচারের। এই বাংলার মাটি থেকে স্বৈরাচার পতন হয়েছে, এই স্বৈরাচারের বিচারটা আমরা চাই। সরকারের সহযোগিতা করছে, আমাদের সবাই সহযোগিতা করছে, কম বেশি খোঁজ খবর নিচ্ছে আমাদের। তারপরে এখন আমার এই 4 সন্তান নিয়ে আমার সংসার চালাইতে তো খুবই কষ্টই লাগে। আমার ভাই মারা গেছে, এই 1 বছর হয়েছে। আমার ভাই ঢাকা গাড়ি চালাইতে সাধারণ ছিল, তার বিচার আমরা আনতে পাইনি, তার আমরা বিচার চাই। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পটুয়াখালীর সব শহীদ পরিবারকে আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। জুলাই ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকার নগদ অর্থ সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে। 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা তাদের সরকারের পক্ষ থেকে তাদের হাতে পৌঁছে দিয়েছি। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পটুয়াখালী জেলার 26 জন শহীদ হন। এর মধ্যে শহীদ হিসেবে গ্যাজেটভুক্ত হয়েছেন 24 জন। আব্দুল হামিদ, RTV।